আজকে প্র্যাকটিস করব সেট নাম্বার 4, সেট নাম্বার 1, 2, 3 এগুলো সব এই চ্যানেলে এই প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে অবশ্যই ভিজিট করবে তোমরা, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করি। 1 নাম্বার, কত সালে ভারতের সুপ্রিম কোর্ট চালু হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। সঠিক অ্যান্সার হয়ে যাবে 28শে জানুয়ারি 1950 সালে। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী, আসাম, ঠিক আছে? ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যর মধ্যে ক্ষমতা বন্টন রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 7ম তফসিল। 4 নম্বর কোশ্চিন, ভিনিগারের রাসায়নিক নাম, ভিনিগারের রাসায়নিক নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে লঘু অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? 5 নম্বর কোশ্চিন, কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা যায় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ন্যানো সেকেন্ড। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হলেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বক্সারে যুদ্ধ ঘটে কত সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1764 সালে। 8 নম্বর কোশ্চিন, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিম ও ঝাড়খণ্ড রাজ্যের সরকারি প্রতিনিধিত্ব সংস্থা, ঠিক আছে? হ্যাম্বলডন ক্লাব কোন খেলার ম্যাচ আয়োজনের জন্য বিখ্যাত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট। সম্প্রতি 2025 সালে নতুন জিএসটি অনুযায়ী নিচের কোন পণ্য বা পরিষেবায় 5% রেট ধার্য হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। দেখো, দৈনন্দিন ব্যক্তিগত যত্নের পণ্য যেমন হচ্ছে সাবান, শ্যাম্পু। 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস এগুলো সবাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস, নয় হচ্ছে অক্সিজেন। তাজমহলের ক্ষতি করার জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? সঠিক অ্যান্সার হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড, SO2। ভারতের সামরিক প্রযুক্তি ক্ষেত্রে অগ্নি কি? অগ্নি কি? অগ্নি হচ্ছে একটি IRBM, অপশন সি, একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মাইসাইল। 14 নম্বর, ইসরো এর PSLV, ঠিক আছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেসিল এর প্রধান গুরুত্ব কী? কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চিন, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। সঠিক অ্যান্সার হবে ছোটো থেকে মাঝারি আকারে দূর সংবেদনশীল উপগ্রহ উৎক্ষেপণ, ঠিক আছে? 15 নম্বর কোশ্চিন, বিহুর নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? বিহুর যে নৃত্যটা আছে সেটা কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? বিহু হচ্ছে আসামের, ঠিক আছে? মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বর্তমানে কতদিন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 26 সপ্তাহ। 17 নম্বর কোশ্চিন, নতুন শিক্ষানীতির কাঠামোতে প্রস্তুতিমূলক পর্যায় কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করে? তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লাস 3 থেকে 4, ঠিক আছে? 2025 সালে সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসের বিজয়ী কে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জর্জ রাসেল। 19 নম্বর কোশ্চিন, 4 সেপ্টেম্বর 2025 প্রয়াত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি কোন দেশের বাসিন্দা? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইতালি, ঠিক আছে? 20 নম্বর কোশ্চিন, 29শে আগস্ট ভারত কোন দেশকে পরাজিত করে 2025 সালের সাফ অনূর্ধ্ব-17 মহিলাদের ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে নেপাল, ঠিক আছে? এই ছিল 20টা জিকে। এরপরে রিজনিং প্র্যাকটিস হবে। 21 নম্বর কোশ্চিন, ঠিক আছে, উই কল্ড হিম বাট হি ডিড নট হেয়ার, এটা কোন সেন্টেন্স? সঠিক অ্যান্সার হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? 22 নম্বর কোশ্চিন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন আই ক্যান নট লাইভ ড্যাশ এ স্মল ইনকাম। তাহলে এখানে প্রিপোজিশনটা কী হবে? এখানে হচ্ছে অন হবে, ঠিক আছে? লাইভ অন এ স্মল ইনকাম। 23 নম্বর কোশ্চিন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, ডিয়ারকে কী বলা হচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভেনিসন, ঠিক আছে? 24 নম্বর কোশ্চিন, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, ঠিক আছে? হি ডিড নট লেন্ড মি দ্য নিউজ পেপার বিকজ হি ওয়াজ ড্যাশ ইট, সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়িং থ্রো। 25 নম্বর কোশ্চিন, এ পারসন হু হ্যাজ নো মানি টু পে হিজ ডেবার্টস
ইজ কল্ড, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনসলভেন্ট। 26 নম্বর কোশ্চিন, সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফ্লোয়িং ইন্টারজেকশন, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এইচ এ। 27 নম্বর কোশ্চিন, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য এই ওয়ার্ডটার, ট্রিভিয়াল, ট্রিভিয়ালের অ্যান্টোনিম কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দ্য ওয়ার্ড চেয়ারফুল মিনস, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হ্যাপি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটি সঠিক? উই কুড নট হেল্প লাফিং দেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। দ্য প্লুরাল নাম্বার অফ ফেদার ইন ল, ফেদার ইন ল এটা হচ্ছে প্লুরাল নাম্বার থেকে কিন্তু কোশ্চেন থাকে। ঠিক আছে, ফাদার্স ইন ল। ঠিক আছে, এবার পাটিগণিত প্র্যাকটিস করবো। ঠিক আছে, পাটিগণিত থেকে 20টা কোশ্চেন আছে। যেখানে 31 নম্বর কোশ্চেন, একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয় এবং রাহুল মধুর এবং উমার মিলিত সময়ে সমান সময় নেয়। তিনজন একসাথে কাজ করলে কাজটি 6 দিনে শেষ হয়, তাহলে মধুর কাজটি শেষ করতে কত সময় লাগবে? দেখানো এটা কিভাবে করেছি। এখানে আমরা টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে, ওই জন্য ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, বেশি লং হয়ে যাবে, সেই জন্য হচ্ছে আমি ম্যাথগুলো করে এনেছি। ঠিক আছে, দেখে নাও, বুঝিয়ে দিচ্ছি কীভাবে। ধরে নিলাম উমা হচ্ছে, ধরে নিলাম এক্স। ঠিক আছে, উমার দ্বিগুণ সময় নেই মধু, তার মানে মধু হচ্ছে 2x। ধরা পড়ে যেখানে তিনজন একসাথে কাজ শুরু করলো, তার মানে হচ্ছে মধু উমা করছে, উমা একদিনে করছে কত কাজ? একের এক্স অংশ, আর মধু করছে একদিনে মধু কত কাজ করছে? একের 2 অংশ। ঠিক আছে, 1/2x, দুটাকে যোগ করার পরে 3/2x হলো। এবার হচ্ছে তিনজনে, এই তিনজন যদি একসাথে করে তাহলে হচ্ছে রাহুল মধু আর হচ্ছে উমা, তিনজন যদি একদিনে কতটা কাজ করছে একসাথে, তিনটাকে যোগ করে দেবো, তাই না? যোগ করে দেওয়ার পর 6/2x হলো 3/x। ঠিক আছে, এই 3/x কাজটা করছে এখানে কত বলেছে? কাজটি 6 দিনে শেষ করলো, তাহলে একদিনে করলে 1/6, তাহলে এই কাজটাই হচ্ছে তিনজনে করছে 1/6। তাহলে এখান থেকে পেলাম এক্সের মান 18। বলছে মধুর তাহলে কতটা কাজ করেছে, তাহলে 2x মধু করেছিল, 2 ইন্টু 18, 18 ইন্টু 2 হচ্ছে 36 দিন। 36 দিন হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে। ঠিক আছে, বোঝা গেল তো? 32 নম্বর কোশ্চেন দেখুন, প্রতিটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত হচ্ছে 5:6। যদি 12 জন মহিলা সদস্য ক্লাবে পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়, তাহলে পুরুষ সদস্যের সংখ্যা কত হবে? ঠিক আছে, খুব একটা সহজ অঙ্ক, দেখানো কীভাবে করেছি। অনুপাত দেওয়া আছে, তার মানে আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, পুরুষ তাহলে কত হলো 5x ধরে নিলাম, মহিলা হচ্ছে 6x। যদি 22 জন মহিলা সেই সদস্য পরিত্যাগ করে, মানে 22 জন ছেড়ে চলে গেছে, 5x তো ছিল, এই 6 মহিলা এখান থেকে যদি 22 জন চলে যায় তাহলে কত হবে? -22 হবে, তাই না? সেটাই করেছি, সেটাই অনুপাত আকারে লিখলাম 5x/6 - 22x সমান সমান, এটাই বলে দিয়েছে পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়। বিপরীত 5:6 ছিল, 6:5 হয়ে যাবে, তার মানে 6/5 হবে, এটার সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, এটাকে গুণ করলাম, গুণ করার পরে এক্সের মানটা এখান থেকে 12 বেরোলো। এবার শেষে বলছে পুরুষদের সদস্যের সংখ্যা কত হবে, তাহলে পুরুষ ছিল কত? 5x, তাহলে 5 ইন্টু 12, 12 যেটা বেরিয়েছে 12 হচ্ছে 60। ঠিক আছে, 60 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। 33 নম্বর কোশ্চিন, একজন ব্যবসায়ী 5,000 টাকা কাপড় কিনলো। প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে এবং দ্বিতীয় মাসে অবশিষ্ট কাপড় 8% লাভে বিক্রি করার পর দেখা গেল তার মোট 450 টাকা লাভ হয়েছে। প্রথম মাসে তার লাভের পরিমাণ কত হবে? এবার দেখানো, 5,000 টাকা কাপড় কিনেছে। ঠিক আছে, প্রথম মাসে হচ্ছে 10% লাভ, মানে কত? 5,000-এর হচ্ছে 10% লাভ হচ্ছে মানে 110/100, এখান থেকে 0 কাটা হলো, তাহলে হচ্ছে এত টাকা। এবার দ্বিতীয় মাসে 8% লাভ হচ্ছে, 5,000-এর 8% মানে 108/100, এটা হচ্ছে এত টাকা। ঠিক আছে, বের করার পর এটাকে আমরা কী করবো? এলিগেশন প্রসেসের মাধ্যমে করব। মোট হচ্ছে 450 টাকা লাভ হয়েছে, তবে এলিগেশন প্রসেসটা দেখে নাও কীভাবে হয়েছে। প্রথমে এটা পেলাম, দ্বিতীয়বার হচ্ছে এটা পেলাম। ঠিক আছে, আর হচ্ছে টোটাল হচ্ছে কত লাভ হয়েছিল? 5,000 টাকা। ঠিক আছে, এলিগেশন প্রসেস হচ্ছে এখানে মাঝখানে লিখলাম এটাকে, এবার হচ্ছে বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করলে 400, আর 5,500 থেকে 5,000 বিয়োগ করলে হচ্ছে 500। এটাকে অনুপাত করার পরে 4:5 আমাদেরকে কী বের করতে বলেছে? যে প্রথম মাসে তার লাভের পরিমাণ কত। ঠিক আছে, মোট হচ্ছে 450 টাকা লাভ হয়েছে, তাহলে হচ্ছে লাভের পরিমাণটা কত? 450 টাকা লাভ হয়েছিল। ঠিক আছে, প্রথম মাসের ক্ষেত্রে বলেছে, প্রথম মাসের ক্ষেত্রে হচ্ছে 5/9। ঠিক আছে, এখানে 9 দিয়ে কাটলো 50, 250 টাকা
হয়ে যাচ্ছে সঠিক হয়ে যাচ্ছে 250 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে। ঠিক আছে, তোমাদের জন্য অনেক খাটনি করে ভিডিও বানাচ্ছি এবং ম্যাথগুলো করে এনেছি। ঠিক আছে, অনেক খাটনি হচ্ছে, তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। চলো 34 নম্বর কোশ্চিন। 4টি ঘন্টা প্রথমে একসঙ্গে বেজে পরে ক্রমান্বয়ে 3, 6, 9, 12, 15, 18 সেকেন্ড অন্তর অন্তর বাজলো, তাহলে 24 ঘন্টার মধ্যে ঘন্টাগুলি পুনরায় কতবার বাজবে? ঠিক আছে, তো দেখে নাও, এখানে প্রথমে বোঝা যাচ্ছে লসাগু করতে হবে। 3, 6, 9, 12, 15 এর লসাগু করতে হবে, 180 আসবে। ঠিক আছে, তাহলে 24 ঘন্টায় পুনরায় কতবার বাজছে? 24 ঘন্টায় পুনরায় বাজবে হচ্ছে তোমার 24 ইন্টু, তাহলে 3600 দিয়ে গুণ করবো, তাহলে কতবার হয়ে যাবে? নিচে হচ্ছে 180, এটাকে হচ্ছে কাটাকাটি করো, 480 বার। এটা খুব সহজ একটা অঙ্ক, এই টাইপেরও আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 480 বার। 35 নম্বর কোশ্চিন। একটি বস্তুর ধার্য মূল্য 200 টাকা, ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দিয়ে 25% লাভ হয়, তাহলে বস্তুটির আসল দাম কত? এখানেও খুব সহজ একটা অঙ্ক, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে। তাহলে আসল দাম আমরা ধরে নিলাম x টাকা। ঠিক আছে, বলছে 200 টাকা ধার্য মূল্য ছিল, তার উপরে কত কত ছাড় দিয়েছে? 12.5% ছাড়। 100 থেকে 12.5% ছাড় দিলে কত হচ্ছে? 87.5%, মানে নিচে হচ্ছে 100। তাহলে এখানে এটা কাটাকাটি যাবে, ইকুয়াল টু দিয়ে হচ্ছে বলছে যে 25% লাভ হয়। ঠিক আছে, আর আসল লাভের উপর 25% লাভ, তার মানে এক্স ইন্টু 125/100। এখান থেকে এক্সের মানটা বের করতে হবে, 0 0 কেটে গেছে এদিকে, এটাকে কোনাকুনি গুণ করে এটা আসবে। এবার কাটাকাটি করবো, 7 4 2, আর এখানে হচ্ছে, এখানে পাচ্ছি আমরা, এটাকে কাটলে হচ্ছে 2ও আসবে, দেখুন, তাহলে হচ্ছে 140। এক্সের মান হচ্ছে 140, যেটা আসল দাম। ঠিক আছে, এটা অপশন এতে আমরা দেখতে পাচ্ছি। 36 নম্বর কোশ্চিন। 3টি সংখ্যার গড় 135, যদি বৃহত্তম সংখ্যাটি 180 এবং অন্য দুটির মধ্যে পার্থক্য 25 হয়, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই নাম্বার সিস্টেমে এই ম্যাথটা, এই টাইপের ম্যাথ কিন্তু থাকে পরীক্ষায়, গড় চ্যাপ্টার থেকে দিয়েছে। ঠিক আছে, খুব সহজ একটা ম্যাথ, দেখানো কীভাবে সহজ পদ্ধতিতে করেছি। ধরে নিলাম আমরা সেটা হচ্ছে XY। ঠিক আছে, সেটা এখানে বলেছি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, তো মানে x - y হচ্ছে পার্থক্য ধরে নিয়েছি, এখানে এক্সটাকে বড় ধরেছি। ঠিক আছে, পার্থক্য 25। এবার বলছে 3টি সংখ্যার গড় যদি বৃহত্তম সংখ্যাটি এত হয়, তাহলে অন্য সংখ্যাটি কত? তাহলে এদেরকে যোগফল করছি, যোগ মানে হচ্ছে সংখ্যা দুটি যদি যোগ করে দিই, সংখ্যা দুটি পেয়ে যাব। তাহলে ঠিক আছে, 3টি সংখ্যার সমষ্টি পেয়ে যাব। 3টি সংখ্যার হচ্ছে গড় দেওয়া আছে, সেটাকে হচ্ছে সমষ্টি, আর হচ্ছে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 180, তার মানে দুটি সংখ্যার সমষ্টি পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, এটাকে করলে হচ্ছে 405, আর এখানে হচ্ছে 180, তাহলে দুটি সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম 225। ঠিক আছে, 225 এক্স আর ওয়াইয়ের মান এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে x - y, এই দুটো হচ্ছে সমীকরণ, সমীকরণ কী করলাম, যে যোগ করে দিয়েছি। ঠিক আছে, এই দিকটা যোগ করলে এদিকটাও যোগ হবে, যোগ করার পর এখান থেকে এখানে তো ওয়াই কেটে গেছে, তাহলে 2x, x সমান সমান হচ্ছে 125। ঠিক আছে, এক্স হচ্ছে 125, ওয়াইটাও বের করতে হবে, ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা যেহেতু বলে দিয়েছে। তাহলে ওয়াই কত বেরোবে এখান থেকে? এখান থেকে এই সমীকরণ থেকে ওয়াই বের করবো, তাহলে ওয়াই ইকুয়াল টু x - 25, এক্সের মান হচ্ছে 125, বের করলে হচ্ছে পাচ্ছি 100। তাহলে কোনটা ক্ষুদ্রতম? এটা হচ্ছে বৃহত্তম, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম। আমাদের অঙ্কে চেয়েছে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 100 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 37 নম্বর কোশ্চিন। যদি সরল সুদের হারে কোনো আসলের সুদ 9/16 এবং যদি সুদের হার ও বছরের সংখ্যা সমান হয়, তার মানে আর ইকুয়াল টু যদি টি হয়ে যায়, তাহলে তবে সুদের হার কত? দেখো, তাহলে এটা কীভাবে করেছি, খুব সহজ পদ্ধতিতে করেছি, দেখে নাও। ধরে নিলাম আসল হচ্ছে 16x। ঠিক আছে, সুদ হচ্ছে কত? তাহলে পেয়ে যাবো 16x ইন্টু সুদ হয় 9/16। আসলের সুদ হয় 9/16। ঠিক আছে, সেই জন্য গুণ হয়ে গেছে, 16 কেটে গেলো, 9x পেয়ে গেলাম সুদ। আর আমরা কি জানি আই ইকুয়াল টু PTR/100, তাহলে আই হচ্ছে 9x, পি এর মান হচ্ছে 16x, আর এখানে বলেছে টি ইকুয়াল টু আর, সমান যেহেতু বলেছি, তাহলে আর ইন্টু আর লিখতে পারি, ইন্টু 100, তাহলে এখান থেকে r²। তাহলে এটাকে কাটাকাটি করলে হচ্ছে 900/16, এটাকে বর্গমূল করলে হয়ে যাবে 30/4, 30/4কে ভাগ করলে হচ্ছে 7×1/2 পাবো। ঠিক আছে, এটা পাবো রেট অফ ইন্টারেস্ট, 7×1/2 হচ্ছে অপশন সিতে আছে। 38 নম্বর কোশ্চিন। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 116, 230 ও 363 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তা হলো। দেখেন, এটা খুব সহজ একটা, 2 ভাগশেষ থাকে প্রত্যেক ক্ষেত্রে, তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা 2 করে বিয়োগ করে দেবো। 116 থেকে 2 বিয়োগ করলে 114, 230 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 228, 263 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 361। ঠিক আছে,
তাহলে এখান থেকে নির্ণয়ের সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা এটা। এর হচ্ছে কি বের করবো, এর হচ্ছে গসাগু বের করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটাই হচ্ছে ওর গসাগু, ঠিক আছে। তাহলে এর গসাগুটা কীভাবে বের করবো, এখানে অপশান টেস্ট করবো যে 17 দ্বারা এদেরকে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। 17 দ্বারা ভাগ করা যাবে না, 18 দ্বারাও ভাগ করা যাবে না, 19 দ্বারা একমাত্র 19 দ্বারাই ভাগ করা যাবে, তার মানে সেটাই হয়ে যাবে গসাগু, ঠিক আছে। এটা অপশান সিটা আমরা দেখতে পাচ্ছি, অপশান সিটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 39 নম্বর কোশ্চেন দেখে নাও। আদিত্য ও ভাস্করকে একটি কাজে নিয়োগ করা হলো, যেটির পরিশ্রম হচ্ছে 15,000। আদিত্য একা কাজটি 15 দিনে শেষ করতে পারে, যেখানে ভাস্কর একা কাজটি 18 দিনে শেষ করতে পারে। চন্দ্রার সহায়তা নিয়ে তার কাজটি 6 দিনে শেষ করলো, তাহলে চন্দ্রা তার অংশ হিসাবে কত টাকা পাবে, ঠিক আছে। খুব সহজ একটা অঙ্ক, দেখুন এখানে জাস্ট বড় আছে, অঙ্কটা বড় আছে কিন্তু খুব সহজ, ঠিক আছে। তাহলে চন্দ্রা কাজটি একদিনে করছে, তাহলে কতটা, একদিনে হচ্ছে 1/6, ঠিক আছে। চন্দ্রা সহায়তা নিয়ে কাজটি করছে 6 দিনে, 6 দিন মানে 1/6। এখান থেকে চন্দ্রার কাজটি থেকে এই দুজনে যে কাজটি করছিল 15 দিন আর 18 দিন, এরা এক অংশ করে যদি করে, তাহলে 1/15 1/18 হবে। এটাকে 1/15 1/18 এখান থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে চন্দ্রা একদিনে কাজটা পেয়ে যাব, ঠিক আছে। চন্দ্রার নির্দিষ্ট কাজ দেওয়া নাই, সেই জন্য চন্দ্রার কাজটা বিয়োগ করছি। এখান থেকে বিয়োগ করলে চন্দ্রার কাজটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে 90 যাবে লসাগু যাওয়ার পরে এখানে প্লাস মাইনাস করে আমাদের আসবে হচ্ছে 2-এর 45 অংশ, ঠিক আছে। এবার হচ্ছে আদিত্য ভাস্কর চন্দ্রার কর্মদক্ষতার অনুপাতটা আমাদেরকে বের করতে হবে এখান থেকে। তাহলে এদের কর্মদক্ষতার অনুপাত হচ্ছে কি হয়, সময়ের অনুপাত যত থাকে কর্মদক্ষতার অনুপাত 1/, হয়ে যায় অনন্য। তাহলে 1/25, 1/15, 1/18, 2/, হচ্ছে 45, ঠিক আছে। 15, 18, 45, এর হচ্ছে লসাগু কত হবে, 90 হবে এদের লসাগু। তার মানে সবাইকে হচ্ছে 90 দিয়ে গুণ করে দেবো, তাই না। সবাইকে 90 দিয়ে গুণ করার পরে কাটাকাটি করবো, 45 4 90, 45 2 90, 18 পাচ্ছে 90, 15 4 90, সেই জন্য 6:15 6 90, এখানে 6:5:4 হলো, ঠিক আছে। এবার আমাদের চন্দ্রার ভাগটা বের করতে বলেছি, তাই না। কোশ্চেনে এখানে দেখানো চন্দ্রা তার অংশ হিসেবে কত টাকা পাবে, চন্দ্রা তাহলে কত টাকা পাবে। তাহলে চন্দ্রার ভাগ হচ্ছে কত ছিল আগে, টোটাল হচ্ছে কত, যে 15,000 টাকা, ঠিক আছে। তাহলে চন্দ্রার ভাগ হচ্ছে 15,000, আর এখানে অনুপাত থেকে 4/3টারই হচ্ছে যোগফল, ঠিক আছে। তাহলে 15,000 ইন্টু 4/15 হলো, 15 দেখা 1000, ঠিক আছে, 4,000 টাকা। চন্দ্রা কত পাবে তাহলে এখান থেকে, 4,000 টাকা পাবে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 40 নম্বর কোশ্চিন, A:B = 2:3, B:C = 4:5 হলে 5A:3C = কত। দেখুন এটা কীভাবে করা হয়েছে, A:B মানে কি A/B, আর B:C মানে কি B/C, এটাকে গুণ করে দিয়েছি, ঠিক আছে। এদিকটি গুণ করলে হচ্ছে এখান থেকে বি কেটে গেল, ঠিক আছে। আর এখান থেকে কাটাকাটি হবে, কাটাকাটি যাবে কি যাবে না, সেই জন্য হচ্ছে 4 2 8, নিচে 5 3 15, নিচে গুণ করুন, উপর করে গুণ, তাহলে এটা হয়ে গেলো A:C। তাহলে এর মান 8 আর সি এর মান হচ্ছে 15। এবার বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে দেখো 40 আসলো, 9:8:9, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 41 নম্বর কোশ্চিন, 3 বছর পূর্বে রাম ও রহিমের বয়সের গড় ছিল 18 বছর, বঙ্কিম তাদের সঙ্গে যোগদান করায় বয়সের গড় বেড়ে 22 বছর হয়, তাহলে বঙ্কিমের বয়স কত। দেখেন বঙ্কিমের বয়সটা কীভাবে বের করেছি 41 নম্বর কোশ্চেনে। 3 বছর পূর্বে রাম ও রহিমের তাহলে মোট বয়স কত ছিল, গড় দেওয়া আছে, তাহলে মোট বয়স হচ্ছে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 8 × 2 হচ্ছে 36 হলো। এবার হচ্ছে রাম ও রহিমের বর্তমান বয়সের সমষ্টি কত, সমষ্টিটা আমাদেরকে বের করতে হবে। 36 ছিল, আর এখানে 3 বছর আর 3 বছর 6 বছর, টোটাল হচ্ছে 6 বছর হলো, তাহলে হচ্ছে 42 বছর, ঠিক আছে। এবার রাম রহিম বঙ্কিম বয়সের সমষ্টি, তিনজনের বয়সের সমষ্টি বলেছি, যোগদান করা হবে, তাদের বয়স বেড়ে 22 বছর হয়, আর তিনজনের বয়স হচ্ছে সমষ্টি কত, 22 × 3 66 বছর, ঠিক আছে। তারপর বঙ্কিমের বয়স আমাদেরকে বের করতে হবে, তাহলে বঙ্কিমের বয়সটা অবশ্যই বিয়োগ করে দিতে হবে। বঙ্কিমের বয়স 66 - 42 করতে হবে এখান থেকে, তাহলে বঙ্কিমের বয়স পেয়ে যাবো 24 বছর, যেটা আছে অপশান সিতে। বোঝা গেল তো, বোঝা না গেলে অবশ্যই কমেন্ট করবে। 42 নম্বর কোশ্চেন, 200 ও 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। দেখুন এটা কীভাবে করবো, 6 8 9 এর হচ্ছে লসাগু বের করবো, লসাগু হচ্ছে 72, তাহলে সংখ্যাটি হচ্ছে 5 ভাগশেষ থাকবে 200 ও 300 এর মধ্যে বৃহত্তম সংখ্যা, তাহলে 72 হলো ইন্টু 4 + 5 হলো 293, 293 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা দেখতে পাচ্ছি অপশান এ থেকে।
43 নম্বর কোশ্চিন, জাস্ট এটাকে সিম্পলিফাই করতে হবে। 0 পয়েন্ট, এখানে হচ্ছে 4টা 0 1 আছে, ভাগ 0.3টা 0 1 ভাগ 0.00 ভাগ হচ্ছে এত। তাহলে এটাকে বের করতে হবে আমাদের। একবারে করে দিয়েছি, ভাগটাকে যখন করে দেবো কিনা গুণ করলেই এটা হচ্ছে 1 বাই এত হয়ে যাবে, নিচে হয়ে যাবে। এটা গুণ করলে এটাও নিচে হয়ে যাবে, এটাকে গুণ করলে এটাও নিচে হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে কি করেছি, ওখানে হচ্ছে দেখানো 1 2 3 4টা 0 পাবো এখান থেকে, 1 2 3, হ্যাঁ এখানে পাবো 2টা, তাহলে 4টা, এখান থেকে 4টা 0 পাচ্ছি, আর এখানে 3টা 0, আর এখানে পাচ্ছি 2টো, তাহলে কটা হচ্ছে 9টা 0, তাহলে 9টা 0 উপরে হবে, ওই জন্য সেই জন্য 10⁹ হয়েছে। আর এখান থেকে পাচ্ছি 1 2 3 4 5, 5টা 0 নিচে হচ্ছে, ওই জন্য 10⁵, ঠিক আছে। এটা এবার হচ্ছে এখানে 9 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 4, 10⁴, 10⁴ মানে হচ্ছে 1, 1-এর উপরে 4টা 0, ঠিক আছে। 1-এর উপরে 4টা 0 কোথায় আছে, 1-এর উপরে 4টা 0 অপশান ডিতে আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 44 নম্বর কোশ্চিন, দুই ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যের দিকে 3.75 কিমি/ঘন্টা এবং 3 কিমি/ঘন্টা বেগে রওনা দিলেন। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির অপেক্ষায় 30 মিটার আগে গন্তব্য পৌঁছালেন, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত হবে? খুব সহজ একটা অঙ্ক। তো দেখে নাও এভাবে কীভাবে করা হয়েছে। কিছু নাই, দুটি স্থান দেওয়া আছে, 3.75 আর একটা হচ্ছে 3 কিমি। রওনা দিলেন, অপেক্ষায় এত আগে পৌঁছালেন, তাহলে ধরে নিলাম আমরা গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে x ধরে নিয়েছি, তাই দূরত্ব বাই গতিবেগ সময় সমান সমান এই সময়ের ডিফারেন্সটাই তো বলে দিয়েছে হচ্ছে এত মিটার, 30 মিটার আগে পৌঁছালেন, ঠিক আছে। তাহলে এখান থেকে হাফ হয়ে গেল, এখান থেকে পয়েন্ট তুলে উপরে 100 কাটাকাটি করলে 4x/15 হচ্ছে, x = হচ্ছে 15/2, এটাকে বলা হচ্ছে 7.5 কিমি। 7.5 কিমি হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা অপশান বিতে আছে। সরি, একটু বলতে ভুল হয়েছিল, এখানে হচ্ছে 30 মিনিট আছে, হ্যাঁ 30 মিনিট আছে, সেই জন্য হচ্ছে সময়ের ডিফারেন্সটা হয়েছে 30 মিনিট। 30 মিনিটটাকে হচ্ছে ঘন্টায় করে নিয়েছি, সেই জন্য 60 দিয়ে ভাগ করার পরে হয়েছে 30×60, তাহলে হাফ হয়েছে, সেই জন্য এখানে হাফ হয়েছে, ঠিক আছে। বোঝা গেল তো? বুঝতে না পারলে কমেন্ট করবে। 45 নম্বর কোশ্চিন, 10 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে 6 দিনে একটি কাজ সম্পূর্ণ করে 6 জন লোক 5 ঘন্টা কাজ করলে ওই কাজ শেষ করবে, ঠিক আছে। খুব সহজ একটা অঙ্ক একদম। 5 ঘন্টা কাজ করে ওই কাজ কতদিনে কাজটা শেষ করবে, এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা কি জানি, m1d1 = m1d1t1 = m2d2t2 মান বসাবো। এবার 10 জন লোক 8 ঘন্টা কাজ 6 দিনে সমান 6 জন লোক 5 ঘন্টা কাজ কত দিনে শেষ করবে, ডি হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এখান থেকে কাটাকাটি করা হয়েছে, 6 6 কেটে গেল, 5 দিয়ে 5 দুগুণে 10, আর দুগুণে হচ্ছে 16 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে। 46 নম্বর কোশ্চিন, এক ব্যবসায়ী একটি দ্রব্যের মূল্য নির্ধারণ করলেন ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি। এরপর ওই ব্যবসায়ী ওই দ্রব্যটিতে নির্ধারিত মূল্যের 20% ছাড় দিলেন, তাহলে ব্যবসায়ীর কত শতাংশ লাভ হলো? তাহলে দেখানো হচ্ছে অ্যান্সারটি, দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিয়েছি আমরা 100 টাকা, ঠিক আছে। তাহলে নির্ধারিত মূল্য হচ্ছে কত বলেছি, 40% বেশি মানে 140 টাকা। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে আমাদের 140 × 80/100, ঠিক আছে। তাহলে হচ্ছে 112 টাকা হিসাব করলে, আর লাভ হচ্ছে তাহলে কত টাকা, 112 থেকে 140 বিয়োগ করে দেবো, সরি 112 থেকে 100 বিয়োগ করলে আমরা লাভ পাবো, কারণ ক্রয় মূল্য আমরা ধরেছি 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে হচ্ছে লাভ হয়ে যাবে 12 টাকা, 12 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে। তো দেখেন এখানে 47 নম্বর কোশ্চেন, 25:15:15:x হলে x এর মান নির্ণয় করতে, ঠিক আছে। এটা মানে কি ইকুয়াল টু চিহ্ন, ঠিক আছে। তো সেই জন্য একে লিখছি হচ্ছে 25 অনুপাতকে লেখা যায় 25/15 = 15/x, সেখান থেকে x এর মান বের করতে হবে, কাটাকাটি করলে আসবে 9, ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 9। 48 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভগ্নাংশের অনুপাতে চতুর্থ ভগ্নাংশ হলো, তাহলে এই চতুর্থ ভগ্নাংশটা আমাদেরকে নির্ণয় করতে হবে, সেটাকে ধরে নিলাম আমরা চতুর্থ ভগ্নাংশটাকে x ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে একে অনুপাত আকারে লিখতে হবে 1/3:1/6 = 1/9:x, ঠিক আছে, ঠিক আগেরটার মতোই বাই হয়ে যাবে, 1/3 1/6 = 1/9 1/x, ঠিক আছে। এখান থেকে x এর মানটা বের করতে হবে, তাহলে 3/6 × 1/9 কাটাকাটি করলে হচ্ছে 1/18, ঠিক আছে, 1/18 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। 49 নম্বর কোশ্চিন, এ এবং বি এর টাকার অনুপাত দেওয়া আছে, বি ও সি এর টাকার অনুপাত, এ এর কাছে এত টাকা আছে, এ বি এ সি মোট কত টাকা আছে, ঠিক আছে। খুব সহজ একটা অঙ্ক দেখে নাও। তাহলে এখান থেকে a/b আমাদের হয়েছে এটা, b/c হয়েছে এটা,
তাহলে এস টু বি টু সি আমাদেরকে বের করতে হবে। সেই জন্য হচ্ছে কীভাবে বের করবো, শর্ট ট্রিক্সের মাধ্যমে। 4 দুগুণে 8 হচ্ছে, এদিক দ্বিগুণ করেছি। তারপর বি হচ্ছে 5 দুগুণে 10, আর সি এর জন্য হচ্ছে 5 তিনে 15। ঠিক আছে, এটা হলো। তাহলে অনুপাতের সমষ্টি তিনটাকে যোগ করলে হচ্ছে 33। এবার হচ্ছে সি এর, তারপরে তিনজনের কাছে মোট কত টাকা রয়েছে এটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, এন টোটাল হচ্ছে 33 টাকা অনুপাতের সমষ্টি যেটা। ঠিক আছে, এখানে 33, এখানে 800 ছিল না, এর কাছে হচ্ছে 800 টাকা ছিল, নিচে 800কে তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 33 করবো। 33 করলে আসবে কত, 3300 টাকা। ঠিক আছে, 3300 টাকা হচ্ছে সঠিক অ্যান্সার। 3300, অপশান ডি। বোঝা গেল তো? আবার বোঝাচ্ছি, এটা দেখে নাও। তাহলে এ এর কাছে হচ্ছে 800 টাকা আছে, আর এর অনুপাত কত ছিল 8, তাহলে অবশ্যই ভাগ করতে হবে। আর টোটাল হচ্ছে কত 33, সেই 33 করে হচ্ছে আসছে হচ্ছে, এটাকে কাটাকুটি 103300। ঠিক আছে, 3300 টাকা হবে। বোঝা গেল তো? 50 নম্বর কোশ্চিন। এক্স যথাক্রমে এত 11 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার আওয়ার বেগে হচ্ছে 220 কিমি এবং 250 কিমি এবং 140 কিমি ভ্রমণ করেছে। কিমি পার আওয়ার হিসেবে তার গড় গতিবেগ নির্ণয় করো। খুব সহজ একটা অঙ্ক, একদম। এক্সের গড় গতিবেগ বের করার হচ্ছে ফর্মুলা হচ্ছে, দেখে নাও। এখানে দূরত্বগুলোকে যোগ করে দেবো। ঠিক আছে, এখানে হচ্ছে 220, 250, 140কে যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পরে এবার হচ্ছে দূরত্ব বাই গতিবেগ করবো। এখানে দূরত্ব বাই গতিবেগ 220 বাই গতিবেগ কত ছিল 11, প্লাস সবগুলোকে যোগ করে দেবো। যোগ করে দেবো, এটা হচ্ছে কিমি পার আওয়ার। উপরেরটা যোগ করলে হচ্ছে 610, আর নিচে হচ্ছে কাটাকাটি হচ্ছে 11 দুগুণে 22, 20, তারপর হচ্ছে 50, তারপর 20, এটাকে যোগ করবো। এটাকে নিচে যোগ করলে হচ্ছে 90, কাটাকাটি করো, 0 0 কাটে গেল। 9 দিয়ে 61কে ভাগ করলে 6×7/9 কিমি পার আওয়ার। 6×7/9 কিমি পার আওয়ার, যেটা অপশান এতে আছে। অপশান এ হয়ে গেল সঠিক অ্যান্সার। এই ছিল 20টা ম্যাথ। ঠিক আছে, আবার রিজনিং আছে 10টা, দেখে নাও, ধৈর্য সহকারে দেখে নাও। রিজনিং 11 নম্বর কোশ্চেন। এই টাইপের রিজনিং কিন্তু থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে লজিক্যাল রিজনিং। বড় থাকবে, সেটাকে ডায়াগ্রামের মাধ্যমে শর্ট করে করবো, যেভাবে আমি করে নিয়ে আসছি শর্টভাবে। ঠিক আছে, এটাই বুঝিয়ে দেওয়া। M1, M2, M3, M4, M5, F6, এই 6জন ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর দিকে আছে, তবে এমনভাবে, তবে যেমনভাবে তাদের নাম দেওয়া হয়েছে সেই ক্রমে তারাও বসে নাও থাকতে পারে। ঠিক আছে, নাও থাকতে পারে। 3জন ব্যক্তি বসে আছে M2 আর M3-র মধ্যে। M2, ঠিক আছে, এই যে M2 আর হচ্ছে এখানে M3-র মধ্যে 3জন ব্যক্তি বসে আছে, 1 2 3, 3জন ব্যক্তি বসে আছে। ঠিক আছে, M3 বসে আছে M5-এর ঠিক বাঁ দিকে। M3 বসে আছে M5-এর বাঁ দিকে, M5-এর বাঁ দিকে M3 বসে আছে, তার মানে M5 এখানে। ঠিক আছে, 3জন বসে রয়েছে M1 এবং M5-এর মধ্যে। M1 আর হচ্ছে M5-এর মধ্যে আবার 3জন বসে আছে। ঠিক আছে, M4 বসে আছে M6-এর বাঁ দিকে। M4 বসে আছে M6-এর বাঁ দিক হচ্ছে এটা। ঠিক আছে, এবং M3-এর ডান দিকে। তাহলে বসে আছে আবার বলছি M3-এর ডান দিকে। এই যে M3-এর ডান দিকে বসে আছে। ঠিক আছে, এবার আমাদেরকে বের করতে বলছি কতজন বসে আছে M3 এবং M6-এর মধ্যে। এই যে M3 আর M6-এর মধ্যে কতজন বসে আছে, তাহলে এখান থেকে 1 জন 2 জন, 2 জন দেখতে পাচ্ছি। 2 জন হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান ডি। ঠিক আছে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। 52 নম্বর কোশ্চিন। ABCD EF GH, EF and H, এই 7জন ছাত্র একটি পরীক্ষা দেয়। সেই পরীক্ষায় কোনো 2 ছাত্র একই নম্বর পায় না। এ বেশি নম্বর পায় বি এর থেকে, আবার এইচ বেশি নম্বর পায় এ এর থেকে। কেবল 2জন ছাত্র বেশি নম্বর পেয়েছে সি এর থেকে। ঠিক আছে, ডি নম্বর পায় সি ও বি এর থেকে, কিন্তু ডি এর প্রাপ্ত নাম্বার সর্বোচ্চ নয়। যদি বি সর্বনিম্ন নাম্বার না পায়, তাহলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিচের দেওয়া কোন ক্রমটি সঠিক হবে? এটা আমাদেরকে বের করতে হবে। খুব সহজ আছে, এটা তোমরা হিসাব করে দেখবে যে এটা হবে সঠিক অ্যান্সার। এইচ গ্রেটার দেন ডি গ্রেটার দেন সি। ঠিক আছে, চলে যাই 53 নম্বর কোশ্চেন। নিচের দেওয়া বিকল্পগুলি সঠিকভাবে চিহ্নিত করতে বলছে। শার্ট, ট্রাউজার। শার্ট কীভাবে ট্রাউজারের সাথে সম্পর্কিত, টেবিল কীভাবে কার সাথে সম্পর্কিত? শার্ট যদি ট্রাউজার হয়, একে অপরে কিন্তু এরা পরিপূরক কাপড়। আর টেবিল হলে কী হবে, টেবিল হলে চেয়ার হবে। ঠিক আছে, সঠিক বিকল্পটি করুন যা তৃতীয়টির সঙ্গে একইভাবে। এখানে দেখে নাও, উত্তরপ্রদেশ লক্ষ্য, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লক্ষ্য, মধ্যপ্রদেশের রাজধানী কি, সঠিক অ্যান্সার হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশের রাজধানী তাহলে ভোপাল, রাজধানী হিসেবে এটা সম্পর্কিত। ঠিক আছে, 55 নম্বর কোশ্চেন।
এবিসিডি হচ্ছে 5 বন্ধু, বি হচ্ছে সি এর থেকে বড় কিন্তু গোষ্ঠীর মধ্যে তার সবচেয়ে কম, সি লম্বা বি এর থেকে, ঠিক আছে, কিন্তু সে ডি এর থেকে বয়সে ছোট, এ এর বয়সে বড় বি এর থেকে, ই এর থেকে লম্বা নয়, ই হচ্ছে সি এর থেকে বয়সে ছোট এবং বি ও ডি এর থেকে লম্বা। নিচের দেওয়া তাহলে কোনটা সম্ভব, ক্রমটি সম্ভব নয়, সম্ভব নয় আমাদেরকে বের করতে হবে। এটা কিন্তু সম্ভব নয়, এটা তোমরা হিসাব করে নিবে, দেখবে যে এটাই, বাকিগুলো কিন্তু সম্ভব হচ্ছে, এটাই কিন্তু সম্ভব হচ্ছে না। 56 নম্বর কোশ্চেন মার্কের স্থানে কী হবে, এখানে কী হবে, ঠিক আছে। তো এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ওয়াইয়ের মতো আছে, এখানে গোল একটা, এখানে স্টার, এখানে উল্টো এ, সব চারটাতেই আছে, এটার হিসাব করবো না আমরা। এর পরের ঘরটায় দেখব কি হয়েছে। দেখো তো পরের ঘরটা, এটা সরে গেছে না এইদিকে, আবার এটা চলে আসছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে একবার, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরলো একবার, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে একবার, তাহলে এবারও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তাহলে এই স্টারটা নিশ্চয়ই এখানে যাবে, আর ওয়াইটা হচ্ছে এখানে আসবে। এখানে কোনটা চিত্রতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই স্টারটা কিন্তু, এটা তো হবে না, ঠিক আছে, ওয়াইটা এখানে থাকবে না, ওয়াইটা এখানে চলে যাবে, এটাও হচ্ছে না, ঠিক আছে, ওয়াইটা কিন্তু এখানে যাবে, স্টারটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটাই দেখতে পাচ্ছি অপশান সিটা, এটা তো হচ্ছে না, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 57 নম্বর কোশ্চিন, দয়া করে দরজা বন্ধ করো, এটি কি, এটি হচ্ছে নির্দেশমূলক বাক্য, দয়া করে দরজা বন্ধ করো। 58 নম্বর কোশ্চিন, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। আলাদা কোনটা, ঠিক আছে, আলাদা এখানে সিলভার, স্বর্ণ, পিতল, অ্যালুমিনিয়াম। সিলভার একটা ধাতু, স্বর্ণ একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু, কিন্তু পিতল হচ্ছে অধাতু, ঠিক আছে, এইভাবে সম্পর্ক, পিতলটাই হচ্ছে আলাদা দেখতে পাচ্ছি। এখানে যে চিত্রটা দেওয়া আছে, যা একই গোষ্ঠীভুক্ত নয়, একই গোষ্ঠীভুক্ত কিন্তু নয়, কোনটা আছে, এবিসিডি কোনটা। এখানে দেখছি বৃত্তটার অর্ধেক, দুটো বৃত্ত আছে, এটা এখানেও দুটো বৃত্ত অর্ধেক আছে, এখানেও দুটো বৃত্ত অর্ধেক আছে, কিন্তু এখানে কিন্তু অর্ধেক নাই, তাহলে অপশান সিটাই কিন্তু গোষ্ঠীভুক্ত নয়, বলেছে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর এখানে 60 নাম্বারটা দেখে নাও, কলমের সাথে কলমের মিলাতে হবে। এই প্রোটিন, প্রোটিন খেলে হচ্ছে কী হবে, দেহের গঠন হবে। কার্বোহাইড্রেট খেলে কার্বোহাইড্রেট হচ্ছে শক্তির মূল উৎস, ফ্যাট হচ্ছে শক্তি, সঞ্চিত শক্তি, ঠিক আছে, তাহলে বলছে কোনটা ক্রম ঠিক হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এর হচ্ছে কত হচ্ছে 2, এ এর 2 আর বি এর হচ্ছে 1, বি এর 1 আর সি এর হচ্ছে 3, অপশান এ দেখতে পাচ্ছি, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ছিল 60টা কোশ্চেন গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পাওয়ার জন্য। সব প্র্যাকটিস সেটগুলি কিন্তু প্লে লিস্টে আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।